বাংলাদেশকে বাহবা তো দিচ্ছি, কিন্তু যে জায়গাটা নিয়ে বাহবা মিলছে না সেটা হচ্ছে মিরপুরের উইকেট। আজকে থেকে 10-12 বছর আগেও কমপ্লেন আসতো যে মিরপুরের উইকেট খুব একটা আইডিয়াল নয়, স্ট্যান্ডার্ড নয়। গতকালকেই যেমন পাকিস্তানের কোচ মাইক হেসন তিনি বলেছেন, একদম রাগ ঢাক ছাড়া সোজাসুজি বলে দিয়েছেন যে মিরপুরের উইকেট গ্লোবাল স্টেজের জন্য আইডিয়াল নয়, হুইচ ইজ উইয়ার্ড। কারণ এই মাঠটাতে তো বাংলাদেশও ব্যাট করলো খানিক বাদেই, আপনার ফ্লাড লাইটের আলোতেই খেলাটা হয়েছে। এমন নয় যে অর্ধেক ফেজ দিনে খেলা হয়েছে, অর্ধেক ফেজ রাতে খেলা হয়েছে, প্রায় পুরোটা সময় জুড়েই ফ্লাড লাইটের আলোতে খেলা হয়েছে। সেখানে একটা দল এত খাবি খেয়েছে, আরেকটা দল এত হেসে খেলে জিতেছে, তারপর আপনি কিভাবে আসলে উইকেটের দোষ দিবেন? হ্যাঁ, মিরপুরের উইকেট নিয়ে ইতিপূর্বে অনেক কমপ্লেন ছিল, এখন বাংলাদেশ পাকিস্তানের মাটিতে গিয়ে একেবারে ধরাশায়ী হয়ে এসছে। না, আমরা কি উইকেটের দোষ দিব? লাহোরের উইকেটকে কি আমরা ধুয়ে দেবো? তা কি আইডিয়াল হয় নাকি? এক্স্যাক্টলি। এবং এই জায়গাটাতে আমি পাকিস্তানের কিছু মিডিয়াই দেখছিলাম, তারা বলছিল যে পাকিস্তান অন্তত 40-50 রান কম করেছে উইকেট অনুযায়ী। সেটা যদি হয় তাহলে তো আসলে 150 রান। উইকেটের ব্যাপারে আসার আগে যেটা, ওই যে বোলিংটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, যে বোলিংটা যেভাবে করেছে এই উইকেটে বাংলাদেশের বোলাররা। মুস্তাফিজ মাত্র 6 রান খরচ করেছেন 4 ওভার বোলিং করে। রিশাদ দেখেন, আমরা অনেকদিন ধরে একটা লেগ স্পিনার খুঁজছিলাম যিনি মিডল ওভারে বোলিংটা করতে পারবেন, উইকেট এনে দিতে পারবেন। সেই লেগ স্পিনারটা আমরা পেয়েছি। পাওয়ার প্লেতে শেখ মেহেদি ভালো বোলিং করেন, এছাড়া তাসকিনরা ভালো বোলিং করেছেন, তানজিম সাকিব ভালো বোলিং করেছেন। ফলে 5 জন বোলারই যখন এত ভালো বোলিং করবেন, আপনি আবার ওই যে বলছিলেন যে অপশন হিসেবে শামীম পাটোয়ারি, তিনিও ভালো বোলিং করছেন, উইকেট নিচ্ছেন। ব্যাটিং টিমের তো একটা ব্রিদিং স্পেস লাগে, যে একটা 3-4 ওভার একটা গ্যাপ লাগে, যখন আসলে ওই বোলারদেরকে তারা একটু অ্যাটাক করবে, সেই পজিশনটা থেকে বেরিয়ে আসতে চাইবে। কিন্তু বাংলাদেশের 5 জন বোলারের মধ্যে এমন কোনো বোলার তারা পায়নি যাকে একটু অ্যাটাক করা যায়, বরং প্রত্যেকে ডোমিনেট করেছেন পাকিস্তানের ব্যাটারদের উপরে। একমাত্র ওই ফখরুজ্জামান ছাড়া অন্য প্রান্তে কেউই নিজের স্বাভাবিক ব্যাটিংটা করতে পারেননি। ফলে সেই জায়গায় বোলারদের ক্রেডিটটা সবার আগে দিতে হবে। আর পাকিস্তানের যে ব্যাপারটা হয়েছে, যে পাকিস্তান ওই যে তাদের ব্যাটিংয়ে 40-50 রান কম করেছে, বাংলাদেশ কিন্তু দেখেন ঠিকই 27 বল আগে জিতেছে। টি-20 ক্রিকেটে হাতে উইকেট আছে আপনার, সে 27 বলে আপনি মিনিমাম 40-50 রান করবেন, একেবারে কম করে হলেও। সেক্ষেত্রে ওই ধরনের 150-60 রানের উইকেট ছিল। তাও আমি অস্বীকার করছি না যে উইকেট খুব বেশি ব্যাটিং সহায়ক, খুব বেশি স্পোর্টিং, তবে এখানে বেটার ব্যাটিং করা সম্ভব ছিল। আরেকটা ব্যাপার যেটা মেনশন করতে হয়, যে এটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটে অফ সিজন, এবং অফ সিজনে বাংলাদেশের উইকেট এমনই থাকে। জুলাই মাস, বৃষ্টি হয় রোজ, এবং আমরা জানি যে এই সিরিজটার আগে অনেকদিন মিরপুরে খেলা হয়নি। মিরপুরের উইকেটটা প্রায় গত 2-3 মাস ধরে কাজ করা হচ্ছিল। আউটফিল্ড থেকে শুরু করে মেইন উইকেট সব কিন্তু চেঞ্জ করা হয়েছে এবং রেগুলার কাজ করা হয়েছে। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বারবার চেয়েছে যে ডিপিএল এর পর থেকেই এটা নিয়ে কাজ হচ্ছে, প্রায় 2-2.5 মাস 3 মাস কিন্তু হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাচ্ছিল যে যেন একটা ভালো উইকেটে খেলা হয় পাকিস্তানের সাথে, 180-90 রানের উইকেট হয়, বিপিএল এ যেমন উইকেট আমরা দেখেছি। কিন্তু বিপিএল এ কিন্তু ডিউ একটা বড় কনসিডারেশনের জায়গা, এক্স্যাক্টলি। সেই জায়গায় সেকেন্ডে যারা ব্যাটিং করে তারা খুব বেশি সহায়তা পান উইকেট থেকে। আরেকটা ব্যাপার যেটা, ওই যে উইকেট কাজ করা হয়েছে ঠিকই, কিন্তু ওই যে বৃষ্টির কারণে উইকেট তো শোকাতে পারেনি। গতকালকে খেলা হয়েছে, তার আগের দিনও মিরপুরে ছিলাম, তার আগের দিনও কিন্তু বিকাল থেকে সন্ধ্যার যে টাইমটা, সেখানে একটা 2-3 বার থেমে থেমে বৃষ্টি হয়েছে। মানে উইকেট বারবার ঢাকতে হয়েছে, উইকেট ভেজা ছিল। উইকেট ভালো উইকেট হওয়ার জন্য যেমন শক্ত হতে হয়, রোদ পেতে হয়, সেটা তো একেবারেই পায়নি। টানা বৃষ্টি, আপনি তো মানে যে জায়গায় থাকেন, আপনি যেখানেই আছেন, বাসায় আছেন, বাড়িতে আছেন, ঢাকায় আছেন, আপনি তো দেখছেন রোজ বৃষ্টি হচ্ছে। এবং ক্রিকেটে অফ সিজন, আমাদের তো এই মৌসুমে আসলে বাংলাদেশে খেলা হয় না, লোকাল কোনো টুর্নামেন্টও নাই, সিজন শুরু হচ্ছে সেপ্টেম্বর থেকে। এটা আসলে আমাদেরও একটা দায় আছে কিনা, আমরাও আসলে মিরপুরের উইকেটকে অনেক বেশি ছোট করে দেখি, হেয় প্রতিপন্ন করে থাকি। আচ্ছা, ক্রিকেট খেলাটা তো এমনই, আপনার ভ্যারিয়েশন থাকবে। আপনি অস্ট্রেলিয়াতে যে ধরনের উইকেটে খেলবেন, আপনি নিশ্চয়ই ওয়েস্ট ইন্ডিজে, সাউথ আফ্রিকা এক ধরনের উইকেটে খেলছেন না। ইংল্যান্ডে যে ধরনের উইকেটে খেলছেন, আপনি ইন্ডিয়াতে আরেক ধরনের উইকেটে আপনার খেলতে হবে। আপনি একজন প্রফেশনাল ইন্টারন্যাশনাল ক্রিকেটার, আপনার সেই অভিযোজন প্রক্রিয়ার সঙ্গে অভ্যস্ত হতে হবে। আদার দেন দ্যাট আপনি তো পারফর্ম করতে পারবেন না। আমরা পাকিস্তানে গিয়েই খাবি খাই, নিউজিল্যান্ডে গিয়েই খাবি খাই, কেন? বিকজ দ্যাটস এ ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট উইকেট, ডিফারেন্ট সিনারিও। তো আমাদের এখানটাও একটা ভ্যারিয়েশন অ্যাড করছে মিরপুর, সেই ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। এখন এইটা মানে মাইক হেসন হোক আর যেই হোক না কেন, যদি ঢালাওভাবে মিরপুরের উইকেটকে দোষ দেওয়া, এটা আসলে অনভিপ্রেত। এবং আমি মনে করি পাকিস্তানের এই টিমটাও অভিজ্ঞতায় অনেকখানি পিছিয়ে। হ্যাঁ, আগের দিন পাকিস্তানের ক্যাপ্টেন প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন যে এটা খুব একটা অ্যালিয়েন সিনারিও না, বিপিএলে অনেক প্লেয়াররাই খেলেন।
বিপিএল এর আপনি খানিক আগেই বললেন বিপিএল এর সময় প্রেক্ষাপট উইকেট আর এখনকার সময় প্রেক্ষাপট উইকেট একরকম না, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটটাই ডিফারেন্ট। বিপিএল এ ডিপিএল এ বাংলাদেশের অনেক প্লেয়ার অনেক ভালো করে থাকেন, ইন্টারন্যাশনাল আয়না থেকে ফেল করেন। সো হ্যাঁ, আমরা ঢাকা লিগে তো দেখেছি রান হয়েছে মিরপুরে। এক্স্যাক্টলি, তো ওই ব্যাপারটা এসব কোনো যুক্তি আসলে খাটে না। এখন আলটিমেটলি পাকিস্তান মাঠে ভালো খেলছে না, দ্যাটস দ্য মেইন থিং। পাকিস্তান অস্ট্রেলিয়াতে গিয়েও খাবি খেয়েছে, পাকিস্তান এর আগে নিজেদের ঘরের মাঠেও টানা হারের বৃত্তেই ছিল অনেক দিন। তো এই জায়গাগুলো উন্নতি করার প্রয়োজন, আমাদেরও নিজেদের দিকেই তাকানো উচিত, তাই না? এই জায়গায় পাকিস্তানের কিন্তু ক্যাপ্টেনের সাথে আমার ম্যাচের আগের দিন কথা হচ্ছিল, তার একটা ইন্টারভিউ করছেন, তিনি কিন্তু এই সুরেই খানিকটা কথা বলেছেন। তাকে আমি জিজ্ঞেস করলাম যে বাবর এবং রিজওয়ানকে আপনারা নিয়ে আসেননি, যেমন এই যে উইকেটটা, এই উইকেটটা আসলে ওই যে বাবর রিজওয়ানরা যেই টাইপের ক্রিকেট খেলে সেই জায়গার সাথে প্রেফার করে, ফলে এইটা কি আপনাদের জন্য একটু পিছিয়ে থাকা হলো কিনা, নাকি আপনারা আপনাদের ডিসিশনে স্ট্রিক্ট থাকতে চান? উনি কিন্তু বলছিলেন যে হ্যাঁ, আমরা জানি যে উইকেটটা খুব একটা আমাদের টিমের সাথে ফেভারে যাচ্ছে না, বাট আমরা একটা প্ল্যানে টি-20 ক্রিকেটটা খেলতে চাচ্ছি, আমরা সেই প্ল্যানে স্টিক থাকতে চাই। মানে ওই অ্যাটাকিং অ্যাপ্রোচটা তারা ধরে রাখতে চান। তারা জানেন যে এই প্ল্যানে এগোলে হয়তো বা এই ধরনের উইকেটে দু একটা ম্যাচ তারা হারবেন, দু একটা দিন বাজে যাবে, কিন্তু ওই অ্যাপ্রোচটা তারা ঠিক রাখতে চান। ফলে সেটা তাদের প্রসেস। তারা হয়তো বা এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপের জন্য যেই টিমটা প্ল্যান করেছেন সেই টিমটাকেই খেলাতে চান। তারা এই সিরিজটা জয়ের চেয়ে বেশি ওই জায়গায় ওই ফিউচারের দিকে নজর বেশি দিতে চান, সেই জায়গায় তো একটা ব্যাপার আছে। ফলে ঢালাওভাবে আমিও দেখেছি আপনি যেটা বলছেন যে অনেকেই মিরপুর উইকেটটা, আমরা নিজেরাই অনেককে মিরপুর উইকেটটা অনেক বেশি দোষ দিয়েছি। এখানে আসলে অনেক ফ্যাক্টর তো কাজ করে, মানে শুধু মিরপুর উইকেটকে দোষ দিয়ে। তবে একটা ব্যাপার সত্যি যে আমরা ঢাকাতেই আর একটা স্টেডিয়াম আসলে আমাদের খুব বেশি প্রয়োজন। এটা আমরা বারবারই বলি, ঢাকার বাইরের ক্ষেত্রেও বলি, যে রাজশাহী, ওই যে চিটাং সিলেটের বাইরে যেই মাঠগুলো আছে, রাজশাহী, খুলনা, ফতুল্লা, কোনো মাঠই আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য আজকে দিন পর্যন্ত রেডি না। আপনি যত কথাই বলেন, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা সম্ভব নয়। অথচ ঢাকার মতো জায়গায় প্রায় 10-15 বছর ধরে ঢাকায় ক্রিকেট হচ্ছে, এবং বাংলাদেশের ক্রিকেট হাইপে। আমি যদি 2015 সাল থেকেও ধরি যে তুমুল হাইপ তখন বাংলাদেশের ক্রিকেটের, তাও 10 বছর হয়ে গেছে। এই সময়টাতে আমরা আরেকটা স্টেডিয়াম হয়তো বা প্রিপেয়ার করে ফেলতে পারতাম অনেক আগেই। ডেফিনেটলি আমাদের ওই প্ল্যানিংয়ের দুর্বলতা ছিল, এবং যেহেতু বোর্ডে পরিবর্তন এসছে, আমরা হোপফুল হব যে খুব শীঘ্রই রাহুল রায় যে প্রস্তাবনা দিলেন সেটা বাস্তবায়নের মুখ দেখবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.